বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে আপনাদের জন্য ভালো একটি আধ্যাত্মিক ভিডিও এনেছি, যার অনেক আলোচনা রয়েছে। আমরা আলোচনাগুলো শুনবো। তার আগে অনুরোধ করব সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আসুন আমরা কি আলোচনা করব সেই বিষয়টি আগে জানি। ইতিপূর্বে আমি অনেক সাধুগণ, অনেক পীর মাশায়েখের কাছে একটি বিষয় শুনি। তারা বলে, মেয়ের ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু হয় কোন দিবসে। আমি আবার বলছি, মেয়ের ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু হয় কোন দিবসে। এই কথা জানলে নাকি সে মহাজ্ঞানী। আমার কাছে যারা জানে তারা মহাজ্ঞানী, এ নিয়ে আমার কোনো মতবাদ নেই। কিন্তু এখানে বুঝার মতো, জানার মতো কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই। এইগুলো বলা হয় শুধু ভক্তবিন্দুকে আকৃষ্ট করার জন্য। এখানে যে বিষয়টা তুলে ধরেছে, এই বিষয় সম্বন্ধে যদি আমরা ভালো করে জানি, তাহলে হয়তো অনেক কিছু জানা যাবে। এখানে কিছু সাধনার ব্যাপার স্যাপার আছে। তারপরে আমি কিছুটা আলোচনা করছি। মেয়ের ঋতু মাসে মাসে হয়, এটা একজন পাগলও জানে। এটা নিয়ে কোনো আলোচনা বা এটা কোনো জ্ঞানের কথা নয়। কিন্তু পুরুষের ঋতু কোন দিবসে হয়? পুরুষের কি ব্লাড ভাঙ্গে? নারীদের যেমন ঋতু হলে ব্লাড ভাঙ্গে, পুরুষেরও কি তেমনি বা ব্লাড ভাঙ্গে? আমি বলবো না। আজ অবধি এটা দেখিনি, আর কোনো ব্যক্তি দেখাতে পারবেও না। চ্যালেঞ্জ করে দিলাম। তাহলে কি পুরুষের ঋতু হয় না? হয়। একটু ভালো করে জানতে হবে। আপনি একজন নারীর ঋতু হয়েছে, সে ঋতুপতি হয়েছে 1 2 3 4 সিয়া সবেত লাল জহেরা, মানে এই 4 দিন ব্লাড ভেঙে চলে যাবে। 4 দিন পর থেকে আপনি আগামী 14 দিন, মানে 10 দিন পর্যন্ত, এখানে 4 আর ওখানে 10, এই 14 দিন, মানে 4 দিন বাদ দেন, এই 4 দিন ধরা যাবে না। যে 4 দিন ব্লাড ভাঙ্গে, এই 4 দিন ধরা যাবে না। এই 4 দিন বাদ দিয়ে আপনার প্রথম যে 10 দিন, ওই 10 দিনের ভিতরে আপনি সন্তান নিতে সক্ষম। তাহলে এখানে নারীর জমির যে বিষয়, এটার মূল প্রাধান্য জমি উর্বর আছে কিনা, ঠিক আছে কিনা, কোন সময়ে জমিতে কোন ফসল দিলে ফলবে, এটা জানার দরকার। এখন আসুন, এমনই ভাবে আপনি যদি প্রত্যেকটি নারীকে ঋতুবতী হয়, 10টি নারী আপনি এখানে এনে দিবেন। 10টি নারীর ঋতুবতী হয়েছে, 4 দিন করে চলে গেছে, এটা বাদ দিবেন। একটার সাথে মিলন করবেন, তার সন্তান হবে। একই দিনে আপনি 10টা নারীর সাথে যদি তার জমি উর্বর থাকে, ঠিক থাকে, বাচ্চা নেওয়ার সক্ষম থাকে, তাহলে আপনি 10টা নারীকে বীর্য প্রদান করবেন আপনার দেহ থেকে। এই 10টা নারীর ভিতরে বাচ্চা হবে। চ্যালেঞ্জ। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? যে এই যে পুরুষের ঋতু, এটা আল্লাহ একবারই দিয়ে দিয়েছে 12 বছর পর। কারণ মেয়ের দেহ ঋতু জন্মের পরই হয় না, পুরুষের দেহ ঋতু জন্মের পরই হয় না। মেয়েটা 11 বছর 11 মাস 14 দিনের মাথায় আসে, পুরুষেরটা 11 বছর 11 মাস 21 দিনের মাথায় আসে। এই যে পুরুষের একবারই আসছে, এটার মাসে মাসে আসতে হবে না।
কিন্তু নারীর প্রত্যেক মাসে মাসে আসবে। তাহলে এই সম্বন্ধে আমরা আলোচনা করে কি পেলাম, যে মায়ের ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু হয় কোন দিবসে, এই কথাটা ভিত্তিহীন। এখানে কোনো জ্ঞানের আলোচনা নেই, এখানে শুধু বিভ্রান্তিমূলক আলোচনা। এগুলো বলেই ভক্তবিন্দুকে আকৃষ্ট করছে, আর দরবারের নাম ফুটাচ্ছে, আর বিভিন্ন কলাকৌশলে মানুষকে একটা ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি কারো বদনাম, কারো সমালোচনা এগুলো নিয়ে থাকা পছন্দ করি না। আমার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়, আমার দয়াল যেন এই বিষয় থেকে আমাকে বিরত রাখে, আমি এটাই কাম্য। কোনো ধর্মের কোনো আবাদতের উপরে আমি আক্রমণ করি না, আমি চাইও সব আবাদত যার যার আবাদত সে করবে, যার যার কর্মফল সে পাবে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।